যাতে আর কোনো আসিয়া এদেশে চিৎকার করে হাহাকার না করে। আসিয়া চলে গিয়ে মুচকি হেসে বোধহয় চলে গেল। এখন পুরো জাতিকে তাকিয়ে থাকতে হবে, পুরো জাতির একটা লজ্জা। আসিয়ার কথা যে বলেন, জিজ্ঞেস করছেন তো, মরে গিয়ে বেঁচে গেছে, বেঁচে থেকে করতো কি? সমাজের ধিক্কার, সমাজ একমুখী, সমাজ একমুখী। ধর্ষিতাকে সবাই ঘৃণা করে, ধর্ষিতার দিকে সবাই দৃষ্টি দিয়ে তাকায়, মুচকি হাসে, ধর্ষকের দিকে না। আমি দুটি কন্যা সন্তানের জননী। এক সময় দেশে বলা হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। দুটো মেয়ে সন্তান আল্লাহ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী খুব আনন্দের সাথে উপভোগ করে করে বাচ্চা দুটোকে বড় করেছি মনের মাধুরী দিয়ে। সমাজ বলেছে, দেশ বলেছে, নিজের অনুভব করেছে ওদেরকে এগিয়ে নিতে হবে, ওদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, ওদেরকে কাজ করতে হবে, অর্থনীতির মধ্যে অর্থনীতিতে ওদেরকে কন্ট্রিবিউট করতে হবে। কি কন্ট্রিবিউট করবে? আপনারাই তো বেছে দিচ্ছেন, সমাজ বেছে দিচ্ছে। তথাকথিত অনেকে বলেন রাত নারীর জন্য না, তবে নার্সরা কি রাতে কাজ করবে না? ডাক্তার রাতে কাজ করবে না? রাতে যে সমস্ত প্রতিষ্ঠান চলে সেই প্রতিষ্ঠানে নারীরা কাজ করবে না? রাত আর দিনের কোনো সমস্যা তো এখানে না। ঘরের মধ্যে আসিয়ার কেন এরকম হলো? ঘরের মধ্যে এখনো কেন দুর্ঘটনাগুলো ঘটে? আপন আত্মীয় স্বজনের দ্বারা এরকম কেন ঘটে? আসল হলো আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন। তারও আগে প্রয়োজন সোশ্যাল মিডিয়ার অকারণ অবৈধ ব্যবহার বন্ধ করা, এবং সরকারের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, যাতে আর কোনো আসিয়া এদেশে চিৎকার করে হাহাকার না করে। আসিয়া চলে গিয়ে মুচকি হেসে বোধহয় চলে গেল। এখন পুরো জাতিকে তাকিয়ে থাকতে হবে, পুরো জাতির একটা লজ্জা। একটি শিশুকে আমরা ঘরের মধ্যে নিরাপত্তা দিতে পারিনি। আমি মেয়ের মা, তো এরকম হাজারো হাজারো কন্যা সন্তানরা রয়েছে। আমি একজন বয়স্ক মহিলার কথা শুনেছি, আধা পাগল এক মহিলা, তাকে রেপ করা হয়েছে। এটাকে কি বলবেন আপনি? রুচির দুর্ভিক্ষতা বলবেন? নীতিহীনতা বলবেন? কি বলবেন? আসলে পশুত্ব। পশুত্ব বন্ধের একমাত্র উপায় হচ্ছে সরকারের কঠোর পদক্ষেপ, সরকারের কাছে এবং আপনাদের সকলের মাধ্যমে যারা অত্যন্ত ভালোভাবে কাজ করছেন, ক্যামেরা নিয়ে, বুদ্ধিমত্তা নিয়ে জায়গায় জায়গায় স্থানে স্থানে ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঢাকা কেন্দ্রিক না, প্রতিটি জেলায় যাবেন, প্রতিটি গ্রামে যাবেন, প্রতিটি মানুষকে সচেতন করবেন, প্রতিটি মেয়েকে সচেতন করবেন। না বলার, গুড টাচ ব্যাড টাচ, তোমাকে কেউ, এবং নারীদের জানতে হবে, শিখতে হবে যে তোমার পরিবারে কেউ যখন তোমার প্রতি বা তোমার কন্যা সন্তানের প্রতি, তোমার আত্মীয়ার প্রতি কোনো অন্যায় আচরণ করছে, ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস। তখন পার্সোনাল ইন্টারেস্ট দেখলে চলবে না। আমি এরকম ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা বলে চুপ চুপ চুপ, মানুষে খারাপ বলবে। কিসের মানুষে খারাপ বলবে? একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কিসের মানুষে কি খারাপ বলবে? মানুষ খারাপ বলে না। আসিয়ার মৃত্যু হয়েছে, কে কে খারাপ বলছে? সোশ্যাল মিডিয়ায় ইয়েস নো লাইক ডিসলাইক এগুলোকেই খারাপ বলবেন? মোটেই না, বহু কিছু বলবার আছে। শুধু সরকারের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ টেক অ্যান অ্যাকশন।